ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি শর্ট। সকলকে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা। আশা করছি সকলেরই পুজোটা ভালো কাটছে। গলার অবস্থা ভালো না, তাই ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছে। যত সাবধানে থাকি না কেন, পুজোর সময়তেই আমার সর্দি কাশি হচ্ছে। এদিকে মা আগের দিন কিমা দিয়ে ঘুগনি বানিয়েছিল, সেই কিমা একটু ছিল বলে সকালবেলায় কিমা রোল বানালো। এদিকে সকালবেলা থেকে উঠেই আমার বোনজি শুরু করেছে এই ফলস নেলগুলোকে লাগিয়ে দিতে হবে। এমনি একটু বড় সাইজের, তবুও লাগিয়ে দিই যতক্ষণ থাকে। নেল সেটগুলো থেকে ও এখানে বেছে বেছে রেখেছে কোন আঙুলে কোনটা লাগাবে। ফলস নোকগুলোর সঙ্গেই গ্লু স্টিকার দেয়, সেই গ্লু স্টিকারগুলো নোকের ওপর লাগিয়ে তারপর ফলস নোকগুলোকে চেপে দিলেই নোকগুলো আটকে যায়। বিশেষ করে আমি যেহেতু নোকে নেল আর্ট করিয়েছি, তো ওকেও করাতে হবে। সকাল থেকে বায়না জুড়েছে, তাই খাওয়া দাওয়ার পর আমি ওকে নেল আর্টটা করে দিচ্ছি। তোমরা জানিও কীরকম লাগছে ওর হাতে। এবং আমার যেহেতু রিয়েল নোক, ও শুধু বলছে তোরটাই ভালো হয়েছে। রিয়েল আর ফলস নোকের মধ্যে কিছুটা তফাৎ তো থাকবেই। মা দুপুরবেলার জন্য পটল আলু আর মাছের ঝোল করছে। তার ডিমান্ড আজকে মাছ খাবো, তাই যে মাছ হয়েছে। যা 7 দিন পারলে 7 দিনই মাংস খায়, তার নাকি মাংস ভালো লাগছে না। আর এদিকে পুঁইশাক বানিয়েছে, ওইদিকে ভেটো চান করার পর ল্যাপটপ চালিয়েছে। ছোটবেলায় কার্টুনটা কারা কারা দেখতেন, কার্টুনের নামটা কমেন্টে জানিও। আমি আগের মিনি ব্লগটায় বলেছিলাম যে পুজোয় কী কী শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি এই ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি। এবার আমি শাড়িগুলো একাই গিয়ে কিনে এনেছি। শাড়িগুলো কিরম হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার শাড়ির সম্বন্ধে তো জ্ঞান না থাকলেও মোটামুটি একটা হালকা আন্দাজ আছে, তার উপরে ভিত্তি করে আমি শাড়িগুলো কিনেছি। দোকানদার বিভিন্ন নাম বলছিল, তার মধ্যে যেগুলো পছন্দ হয়েছে সেটা বেছে বেছে নিয়েছি। আমি অবশ্য অত নাম মনে রাখতে পারিনি। এটা হচ্ছে তসর সিল্ক, এই তসর সিল্কের উপরে কাঁথা স্টিচ করা। এই শাড়িটা অবশ্য বৌদির শাড়ি, কিন্তু এত সুন্দর শাড়িটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য বৌদির কাছ থেকে চেয়ে ভিডিও করে আবার বৌদিকে ফেরত দিয়ে দিয়েছি। সামনেই আমার দিদির জন্মদিন। দিদির জন্মদিন যেহেতু পুজোর মধ্যেই পড়ে, তাই জন্য দিদির জন্য আমি শাড়িটা কিনেছি। এই শাড়িটা হচ্ছে কি যে লাল কালারের বডি এবং গ্রিন কালারের আঁচল এবং গোল্ডেন পাড়, এবং এর ভেতরে ব্লাউজ পিসও রয়েছে। এই শাড়িগুলো মোটামুটি দেখতে খুব সুন্দর এবং খুব হালকা, চওড়া, বেশ চওড়া পাড়ই রয়েছে কাজ করা। এরপর আরও একটা শাড়ি কিনেছি পার্পেল কালারের। এটা হচ্ছে কি যে পুরো বডিটাতে পার্পেল কালারের এবং আঁচলটা গোল্ডেন কালারের এবং পাটটাও গোল্ডেন কালারের ওপর। শাড়িগুলো বেশ ভালো, কারণ ফুল বডি ওয়ার্ক, কিন্তু শাড়িগুলো বেশ হালকা। এই শাড়িটা আমি মার জন্য কিনেছি। মা অনেকদিনই ভাবছিল যে এরকম একটা সাদা শাড়ি লাল পাড়ওয়ালা কিনবে, তাই এই শাড়িটা দেখতেই আমার খুব পছন্দ হয়ে গেল এবং মার জন্য আমি নিয়ে নিয়েছি। শাড়িটির বডিটা হচ্ছে সাদা রঙের এবং পাড় এবং আঁচলটা লাল রঙের এবং পাটটাও বেশ চওড়া। এই শাড়িটিতেও ব্লাউজ পিস রয়েছে। আমি এবছর খুব একটা কেনাকাটি করিনি, সারা বছরই অনলাইন কিনতে কিনতে এত হয়ে গেছে, তাই জন্য এবারে শুধুমাত্র মার থেকে রিলায়েন্স থেকে লেগিংস নিয়েছি। মার জন্য একটা ঢাকাই কিনেছি। উফ, এই ঢাকাই কিনতে গিয়ে কী সমস্যা, সব যেই ঢাকাই দেখাই না কেন সব কটাই মার হয়ে গেছে। কালার, ডিজাইন, মা একটু ঢাকাই পরে বেশিরভাগ শাড়ি, তাই দাদা দিদি আমি যখনই কোনো অনুষ্ঠান থাকুক না কেন মার জন্য ঢাকাই নিই, তাই সব রকমের ঢাকাইয়ের শাড়ি মার পরা হয়ে গেছে। এদিকে বাবার জন্য গেঞ্জি কিনেছি, আর বাড়ির ঠাকুরের জন্য ধুতি এনেছি, আর টুকটাক যা ঠাকুরের জামা মুকুট কিনে নিয়েছি। এদিকে দাদাদের বাড়ি তত্ত্বর জন্য দিদিকে বলেছিল, তাই দিদি এনে দিয়েছে। দাদা এবার ধুতি পাঞ্জাবি নিয়েছে। দাদার পাঞ্জাবিটা এবার খুব সুন্দর হয়েছে, গলার কাছে পুরো হাতের কাজ করা। কাকুর জন্য লখনৌ চিকুনের পাঞ্জাবি নেওয়া হয়েছে, কাকু যেহেতু সাদা পাঞ্জাবি পরে। কাকিমার জন্য ওই ঢাকাইটা নেওয়া হয়েছে হলুদ সবুজ। কাকিমার শাড়ির ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কাকিমার ঢাকাইটা হচ্ছে হলুদ এবং সবুজের কম্বিনেশন। এদিকে দক্ষিণে হাই ওয়েস্টেড জিন্স এবং টপ নিয়েছি। আমি ওর জন্য এই হোয়াইট টপটা নিয়েছি। আর একটা আমি অনলাইনে অর্ডার করেছি, এখনো আসেনি। এগুলো দাদাদের বাড়ি থেকে তত্ত্ব এসেছে। এই শাড়িটি মার, বাবার জন্য পাঞ্জাবি, আর আমার জন্য এই প্যান্টটা আর এই টপটা নিয়েছে ব্ল্যাক কালারে ফুল স্লিভ। এবারে পুজোতে বড়দা আমাকে একটি নাইটি দিয়েছে। আমাদের বাড়িতে যে দাদা থাকে সেই দাদা আমাকে এবারে পুজোতে একটি গাউন দিয়েছে। এটার মধ্যে গলা এবং বেল্টে কাচের কাজ করা, হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্টেড ফুল। কাল ষষ্ঠী, দক্ষিণ আজকে বাড়ি চলে যাবে এবং মা বিকেলবেলা ওদের বাড়ি তত্ত্ব দিতে যাবে। মা সোজা দাদার বাড়ি চলে যাবে এবং দক্ষিণাকে যখন দিতে যাবো তখন মাকে নিয়ে আসবো। আজ আমরা যে যে ঠাকুরগুলো দেখলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে ঠাকুরগুলো। আমার তো বেশ পছন্দ হয়েছে। এবারে প্রত্যেকটা প্যান্ডেলেই মায়ের মুখগুলো ভারী সুন্দর হয়েছে। তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও। যেহেতু অনেক প্যান্ডেলই মহালয়া থেকে ওপেন হয়ে যায়, তাই প্যান্ডেলগুলোতে একটু ভিড় কমই আছে। আমার গলার অবস্থা সত্যি এত খারাপ, তারপরেও যে তোমরা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।